হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের এসআই মেন্স এক্সাম সামনেই আছে। অক্টোবরে তোমাদের মেন্স এক্সাম। তো এর জন্য কিন্তু কারেন্ট ইভেন্টস রিলেটেড রিপোর্ট রাইটিং খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখো আজকের রিপোর্ট রাইটিংটা, এটা কিন্তু একদম কারেন্ট ইভেন্ট রিলেটেড রিপোর্ট রাইটিং। তোমাদের কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হতে পারে, ঠিক আছে? মানে তোমাদের 100 ওয়ার্ডসেই লিখতে হয়। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে লিখবে এবং কিভাবে শেষ করবে। শুরুটা থেকে শেষ পুরো ভালো করে দেখবে, তাহলেই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে। এবং আগে কিন্তু আমি অনেকগুলো করে দিয়েছি, এসআই এর প্লেলিস্টটা চেক করলেই তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। সাথে সাথে তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও, ঠিক আছে? যারা প্রিপারেশন করছে তাদের যেন হেল্প হয়। তো দেখো, আজকে যে টপিক সেটা হচ্ছে হিস্টোরিক ইয়ুথ লেড প্রোটেস্ট টপল নেপাল গভর্নমেন্ট অ্যামিড ক্রাইসিস। এই যে নেপালের যে গভর্নমেন্ট ক্রাইসিস চলছে, মানে এই যে দেখতে পাচ্ছ ওই আহ, তুমি আগে এই সেপ্টেম্বর থেকে যেটা স্টার্ট হয়েছে, তো এইটা নিয়ে কিন্তু আজকে রিপোর্ট রাইটিংটা লিখবো। তো প্রথমে আগে একটা হেডিং তোমরা দেবে এইভাবে, দেওয়ার পরে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে, এখানে প্লেস দেবে, দেন ডেট, ঠিক আছে? এখানে হবে প্লেস, তারপরে হবে ডেট। ডেটটা কি, এক্সাম যেদিন ডেট সেটা দিয়ে দেবে। হ্যাঁ, এক্সাম ডেটটাই দেওয়া থাকবে। প্লেস দেখবে তোমাদের অপশনস থাকে, তোমাদের অ্যাসাইনমেন্টসে যেগুলো দেয়, তোমাদের পয়েন্টস দিয়ে দেয়, সেই রিলেটেড কিন্তু তোমরা করবে, ঠিক আছে? সেইভাবে ধরে ধরে তো প্লেস আর ডেট এখানে লিখবে। হ্যাঁ, এরপরে শুরু করবে লেখা। তো চলো শুরু করছি। দেখো, নেপাল ইজ ফেসিং ইটস worst political turmoil in years as youth led protest swept across the nation in September. Full stop. নেপাল ইজ ফেসিং ইটস ওর্স্ট পলিটিক্যাল টার্ময়েল। এটা ওর সব থেকে খারাপ জঘন্যতম পলিটিক্যাল টার্ময়েলের মধ্যে ফেস করছে, পলিটিক্যাল বিশৃঙ্খলতা। ইন ইয়ার্স অ্যাজ ইয়ুথ লেড প্রোটেস্ট, যেখানে ইয়ুথরা যে প্রোটেস্ট করছে, সুইফট অ্যাক্রস দ্য নেশন ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে যে ইয়ুথরা যে প্রোটেস্ট শুরু করেছে, সেটা নিয়ে কিন্তু এই নেপাল একটা বিশাল বড় পলিটিক্যাল টার্ময়েল ফেস করছে, ঠিক আছে? এখানে আমি এক লাইনের মধ্যে লিখে দিয়েছি, লাইন চেঞ্জ করে লিখছি, পরেরটা প্যারা মানে একটা একটা করে লাইন স্কিপ করে লিখছি, তাহলে আরও বেশি ভালো হবে, ঠিক আছে? নেক্সট দেখো, পরের লাইন, ট্রিগার্ড বাই, triggered, TRIGGERED, by a controversial social media ban, তাই না? যে সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হয়েছিল, দ্য ডেমনস্ট্রেশনস কুইকলি expanded the demonstration quickly expanded to denounce, denounce মানে ভৎসনা করা, to denounce corruption, comma, nepotism and rising unemployment. ফুল স্টপ। বোঝা গেছে? এই যে এইটা কিসের দিয়ে ট্রিগার করেছে এই ঘটনাটা? ট্রিগার্ড বাই এ কন্ট্রোভার্সিয়াল সোশ্যাল মিডিয়া ব্যান, ঠিক আছে?
কারণ যে সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছিল সেটা নিয়ে মেইনলি ট্রিগার করে এই ঘটনাটা। দ্য ডেমনস্ট্রেশনস কুইকলি এক্সপ্যান্ডেড টু ডিনাউন্স করাপশন। তারপরে এর যে ডেমনস্ট্রেশনটা হয় এরপর থেকেই সেখানে করাপশন রিলেটেড সম্পর্ক চলে আসে, নেপোটিজমস চলে আসে, নেপোটিজমস তোমরা জানো, অ্যান্ড রাইজিং আনএমপ্লয়মেন্ট। তার সাথে সাথে যে এই যে আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য কিন্তু এই ঘটনাটা আরও দ্রুত হারে কি হয় ছড়িয়ে পড়ে, তাই না, মানে আরও বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। আচ্ছা, তোমাদের কিন্তু 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, সেই হিসাব করে লিখবে, বেশি বেশি করে লিখলে কিন্তু ভেবো না যে তোমরা নাম্বার বেশি পাবে, এরকম নয়। ওয়ার্ড লিমিট মেনশন করা থাকলে সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই তোমাকে লিখে দেখাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আমি 100 ওয়ার্ডস 110 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করব, ঠিক আছে। তোমাদের কিন্তু এসআই মেন্সের ব্যাচ চলছে, অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেও। এখন কিন্তু পুজো স্পেশাল অফার চলছে, এই পুজো স্পেশাল অফারে তোমাদের এসআই মেন্সের জন্য এখানে 999 টাকার ফিসটা তোমাদের কিন্তু 899 টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে 899 টাকা পুজো স্পেশাল অফার চলছে, জয়েন করে যেও। সমস্ত সপ্তাহে 3 দিন করে ক্লাস পাবে, হ্যাঁ। সেখানে তোমাদের যে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে, ডেসক্রিপটিভ ম্যাথ বলো, সব কিছুই করানো হবে এই ব্যাচের মধ্যে। নোটস সাথে সাথে তোমরা কিন্তু পাবে, হ্যাঁ, যতটা কমপ্লিট করা যায় তোমরা কিন্তু এটা করে নিতে পারো। ডাব্লিউবিপিএসআই মেন্স এক্সাম তোমাদের এখানে পুরোপুরি সেই এক্সামটাই ফোকাস করে নোটসগুলো প্রিপেয়ার করা হচ্ছে, এবং রিপোর্ট রাইটিং সব রাইটিংগুলো সব কিছু কিন্তু সেই এই এক্সাম অনুযায়ী দেওয়া হবে, ঠিক আছে। জয়েন করে যেও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো চলো পরের লাইনটা লিখি, দেখো। ভায়োলেন্ট ক্ল্যাশেস, violent clashes left dozens dead, hundreds injured, and government buildings torched, full stop। মানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা হবে, তোমাদেরকে সব কিছুই কিন্তু একটু একটু করে টাচ করতে হবে, 100 ওয়ার্ডসে যেহেতু লিখতে হবে, হ্যাঁ। আন্ডার, আর যদি মানে যদি তোমাদের ইয়ে দেয়া থাকে, দেয়াই তো থাকে, এবার সেই পয়েন্টগুলো জাস্ট একটু একটু করে সুন্দর করে ইলাবোরেট করে দেবে, তাহলেই কিন্তু ওগুলো কমপ্লিট হয়ে যাবে। 100 ওয়ার্ডস কিন্তু খুব বেশি একটা কঠিন ব্যাপার নয়, হ্যাঁ। বাংলায় কিন্তু তোমাদের আবার 200 ওয়ার্ডে লিখতে হয়, কিন্তু ইংলিশটা 100 ওয়ার্ডসে লিখতে বলে, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, আন্ডার মাউন্টিং প্রেশার, কমা, প্রাইম মিনিস্টার আন্ডার মাউন্টিং প্রেশার প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি রিজাইন্ড, ফুল স্টপ, ঠিক আছে। প্রাইম মিনিস্টারকে কেপি শর্মা ওলি তিনি কিন্তু রিজাইন করেছেন এই প্রেশারের কারণে, এই বিশৃঙ্খলতা, এই যে সিচুয়েশন তৈরি হয়েছে তার কারণে। আচ্ছা, ফর্মার চিফ জাস্টিস সুশীলা কার্কি was appointed interim prime minister becoming the country's first
বিকামিং দ্য কান্ট্রিজ ফার্স্ট ওমেন লিডার, তাই না? ওমেন লিডার, বোঝা গেছে। ফর্মার চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা হয়েছে, কি ইন্টারিম প্রাইম মিনিস্টার হিসেবে। তাকে ইন্টারিম অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার হিসেবে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে, এবং তিনি এই যে নেপালের কিন্তু প্রথম ওমেন লিডার হিসেবে কিন্তু কান্ট্রিজ কি বলে, দেখো এখানে বলা হয়েছে বিকামিং দ্য কান্ট্রিজ ফার্স্ট ওমেন লিডার, এই কান্ট্রির প্রথম ওমেন লিডার কিন্তু তিনিই হলেন, হ্যাঁ, সুশীলা কার্কি হলো। আচ্ছা, শি হ্যাজ pledged reforms, transparency, she has pledged reforms, transparency and PAREN, transparency and elections by March 26, বোঝা গেল, ফুল স্টপ। Meanwhile, the crisis has shaken Nepal's fragile মানে ভেঙে যাওয়া, ভঙ্গুর যাকে বলে, ইকোনমি, raising fears over growth and credit stability, এল, হ্যাঁ, ফুল স্টপ, কমপ্লিট। এই হচ্ছে গিয়ে 100 ওয়ার্ডসের মধ্যে আমি কিন্তু এটা রিপোর্টটা লিখে দিলাম। 100 ওয়ার্ডস, উইদিন 100 ওয়ার্ডস, মানে 100 ওয়ার্ডস এখানে 100 থেকে 110টাও হতে পারে, কাউন্ট করে নিও, ঠিক আছে? জাস্ট আন্দাজ মতো করে লেখা আছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এইভাবে জিনিসগুলো লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের যদি রিপোর্ট রাইটিং আসে তো এরকম কিন্তু লেন্থে তোমাদের লিখে দেখাতে হবে, বোঝা গেল? বেশি বড় কিন্তু তোমাদের লিখতে হয় না, তোমাদের 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, মাথায় রেখো, হ্যাঁ? তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও। যারা এসআইএ প্রিপারেশন করছো তোমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে। আর যারা ব্যাচে জয়েন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে যেও, কারণ এখন কিন্তু যে অফারটা চলছে এই অফারটা কিন্তু এর পরবর্তী মানে মেইনস এক্সাম পর্যন্ত চলবে, তোমাদেরকে পড়ানো হবে, সিলেবাস কমপ্লিট করানো হবে, ঠিক আছে? হ্যাঁ, এই সামনের মেইনস নয়, এটা পরের মেইনসের টার্গেট করে এটা কিন্তু করানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।